নমস্কার বন্ধুরা, আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। 1 জানুয়ারি আমাদের একটা পিকনিক করেছিলাম, সেই পিকনিকেরই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন রাত্রিরে মেয়ে আর আমি বসে এই যে গিফট প্যাক হচ্ছে, পিকনিকে খেলা আছে, সেই খেলায় গিফট দেওয়া হবে, সেই জন্যে সেই সব গিফট প্যাক করা হলো। র্যাপার আগে থেকে কিনে আনিনি যথারীতি ওর বাবা, তাই পরবর্তীকালে কিনে এনেছে, তাই র্যাপ করা হচ্ছে। আগে আনলে আগে সেটা করে রাখা হতো, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু সময় পাইনি, কিছু করার নেই, রাত্রে বসে আমি আর মেয়েই করছিল, আমি একটু জাস্ট হেল্প করে দিচ্ছিলাম। কাপড় দিয়ে যায়নি। আর আমাদের পিকনিক স্পটটা দেখলেই, আর এখানে রান্না হচ্ছে, আলু চচ্চড়ি বসে গেছে, আর ওদিকে ময়দা মাখা হচ্ছে, লুচি হবে, টিফিনের লুচি আর আলু চচ্চড়ি হয়েছিল। আর জায়গাটা একটু সুন্দর করে, আমাদের যেটুকুনি জায়গা আছে সবার তো ভাগ বাটারা হয়ে গেছে, সেই জন্য আমাদের পোর্শনের যেটুকুনি রয়েছে সেটুকুনি কাপড় দিয়ে ঘিরে করা হয়েছিল। মনের সাথে গাইছে বেহাগ, বেহাগ তো না বসন্তের রাগ। থাও না বাপু ঘেঁচে ঘেঁচি, আচ্ছা বল চুপ করছি। এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে, ধরলো সে তার ছুটির গোড়া। কোথায় ছুটি তাক সে ভরা, হোক না ডেকো তোর তাতে কি লক্ষ্মী। ওখানে আমার মেয়ে আবৃত্তি করছে, আর ওর 2 বন্ধু এসেছে সকালবেলা, কেউই এসে পৌঁছায়নি, কয়েকজন এসেছিল, তারা মাংস টাংস কিনতে গেছিলো আমার হাজবেন্ডের সাথে। যার যেরকম দায়িত্ব ছিল তারা সেরকমভাবে করেছে, আর বেশিরভাগ সবাই দেরি করেই এসেছে। আর এখানে লুচি ভাজা হচ্ছে, আমি বললাম একটু তাড়াতাড়ি করুন টিফিনটা দিতে, কারণ আমার মেয়েদের অন্তত রাত্রে খিদে পেয়ে যায়। সকালবেলা উঠে আমি তো ওদের খেতে দিয়ে দিই, সেই জন্য ওরা তো সেইভাবে, মানে আমার বড় মেয়ে তো চাটা কিছু খায় না, কিন্তু ও চাটা খায়, কোনো অসুবিধে নেই। আর এখানে সব খেতে বসে পড়েছে। আওয়াজ টিফিন করার পর এখানে সবাই চুপচাপ মোটামুটি বসে থাকা হচ্ছিল, গান বাজনা শোনা হচ্ছিল, আর সব বাচ্চারা এসে উঠিনি সেহেতু খেলাটা শুরু করা হচ্ছিল না। তার মধ্যেই পকোড়া এসে গেছে, পকোড়া খাওয়া হচ্ছিল, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া সব একসাথেই হয়েছিল। আর এটা সত্যেনের বউ দুজনে মিলে এই গিফটটা আমাদের অ্যানিভার্সারি গিফট দিয়েছে। অ্যানিভার্সারির দিন যেহেতু আমরা ঘুরতে নিয়ে গেছিলাম, সেই দিনকে তো ওরা জানতো না, তাই পরবর্তীকালে এই গিফটটা আমাদের জন্য নিয়ে এসেছে। আর এখানে সবাই পকোড়া খেতে ব্যস্ত। আচ্ছা, আমার তো কোনো ছবি দেয়া হয়নি, মানে একটু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি অ্যাকচুয়ালি, সবার ভিডিও করতে করতে নিজেকে ধরা হয়নি। আমি একটু ছবি শেয়ার করে দেবো। বাচ্চারা খেলার জন্যে আগে বসে খেলাটাই করানো হয়েছিল, তারপরে দৌড়াদৌড়ি করে খেলবে, কারণ তার আগে তো প্রচুর উৎপাত করছিল। আর এই যে সত্যেনের মেয়েকেও বসানো হয়েছে, সে তো মানে কিছুতেই টটয়েসটাকে দেবে না, আগড়ে ধরে রেখে দেবে, কিছু সময় ছুঁড়ে দিয়ে দিচ্ছে, খুব মজা করছে, এইভাবেই করছে। আর কোনো করছে, খুবই মজা করছিল, ভালো লাগছিল। ওকে ছোট মানুষ হলেও বসানো হয়েছিল, আর ওর মা টেনে টেনে ওর কাছ থেকে নিয়ে দিচ্ছিল। এইভাবেই মজা করে করে খেলা হচ্ছিল, বাচ্চাদের মেয়েদের সবারই খেলা হয়েছিল, সেইগুলো বেশ মজার। কিন্তু ছেলেদের খেলার সময় তো মানে আমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার মতন। প্রত্যেক বছরই ওরা প্রচণ্ড মজা করে। আর এখানে খেলা হচ্ছে,
আস্তে আস্তে দেখতে পাচ্ছি এখানে থার্ড আউট হয়ে গেছে, আর এই যে সেকেন্ড আর ফার্স্টের লড়াই হচ্ছে। ওরা একদম পাগলের মতো খেলছিল, মানে লাস্টেই মারাত্মককর, মানে আমার ছোটো মেয়ে ওইখানটা বসে রয়েছে, তাতেই ওকে তো এরকম চেয়ারটাকে ধরে পুরো উল্টে ফেলে দেওয়ার মতন অবস্থা। যাকে কিছুই হয়নি, খুব মজা হচ্ছিল। আর আমি ভিডিও করতেই ব্যস্ত ছিলাম, নিজের ক্লিপটা যে নেওয়া হয়নি সেটাই পরবর্তীকালে দেখলাম। আর ছেলেদেরটা দেখলে যতটা পেরেছি ভিডিও করেছি, কারণ ওদের খেলাতে গিয়ে প্রচণ্ড মানে কেউ চেয়ার ঠিক করছে, কাপড় ঠিক করছে, এইসব করছে। আর লাস্টে তো যতবার গিয়ে বলছি যে বেশিক্ষণ দৌড় করাস না, প্রচুর দৌড়েছে ওরা। সেকেন্ড আর ফার্স্টের যখন খেলাটা হচ্ছে শেষ পর্যন্ত খুব হাঁপিয়ে গেছিলো, কিন্তু ওরা আর বন্ধ কিছুতে করছে না গানটা। যতবার রিতেশকে বলে আসি যে একটু বন্ধ করে দে, হ্যাঁ, ও কিছুতে মানে করতে পারছিল না শেষ পর্যন্ত। তো এই শুভময়দা মানে হাঁপিয়েই গেছিলো, ছেড়েই দিল প্রায়, মানে হচ্ছে আমি আর পাচ্ছি না, এইভাবে হলো। তারপরে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার হয়েছিল, ওদের তো আরোই মজা। ওরা শুধু মানে চেয়ার আর কিছু দেখছে না, ওরা শুধু দেখছে কে বসতে পারলো কে বসতে পারলো না, মানে চেয়ার সামনে রয়েছে দেখছে না, এই রকম মজা করে খেলা হয়েছে। মানে সোজা করে ঘর ওইদিকে ঘুরে বসিস না, এই সবগুলো বোঝাতেই ওরা যা হয়, বাচ্চারা তো এইসব খেলায় মানে আমার চেয়ার ছেড়ে দিয়ে চলে গেল, ও চলে গেছে, ওর বন্ধু তামাশ মেয়ে ও চলে গেছে চেয়ার ছেড়ে, মানে চেয়ার সামনে রয়েছে কেউ আর দেখছে না, কেউ কে বসেছে সব দেখতে ব্যস্ত। এইভাবেই খেলা হলো। প্রত্যেক বছরই এই 1 তারিখটা নিজেদের মতন করে মজা করে নিই, আনন্দ করে নিই, কারণ কোথাও যাওয়ার থাকে না, সবার প্রচণ্ড কাজের চাপ থাকে, সেই জন্যে সবাই একসাথে হয়ে মিলিত হয়ে আগে আমাদের বাড়িতে ছাদে করতাম, নিজেরা রান্না করতাম, একরকম মজা ছিল। এখন এই রকম যেহেতু আমার ওপরে ঘাড়ে চাপটা পড়ে যায়, সেই জন্যে এখন রাঁধুনির ব্যবস্থা করা হচ্ছে। আর এই দিনকে ডাল হয়েছিল, আলুর চিপস হয়েছিল দুপুরে খাওয়াতে, আর এখানে ফুলকপির রোস্ট করতে বলা হয়েছিল, কিন্তু যেহেতু ভাতের সাথে সেই জন্য একটু রসা মতন হয়ে গেছিলো, খেতে দারুণ হয়েছিল। আর তো মটন ছিলই, সেইগুলো অল্প অল্প করে মনে করে ভিডিও করে নিয়েছি। তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা এইসব ছিল। এইসব খাওয়ার পর একটু নাচ গান করে পিকনিকটা শেষ করা হলো। আমি তো জোরে এক হাঁকা দিই ব্যাস। তারপরে কি করি বলতো, একদম মানে যখন চিৎকার না যেটাকে রেখে গেছে ব্যাস, তখন আর মানে মাথা ঠিক থাকে না, হাত আর সবাই সব আলাদা আলাদা কোম্পানিতে কাজ করে, কিন্তু ওই যেহেতু ওই আমার হাজব্যান্ডের ডিস্ট্রিবিউশনশিপ, সেই জন্যে ওরা সবাই আসে এইখানে একত্রিত হয়, মোটামুটি চেনা জানা থাকে, সেই জন্যে এইখানে আমরা অ্যারেঞ্জ করি। সবাই এসে সবার বউরা আমাদের সাথে কাউর সেইভাবে পরিচিত, মানে সারা বছর দেখা হয় না, কিন্তু এই দিনকে দেখা হয়, আনন্দ করা হয়। প্রত্যেক বছর যে সবাই থাকে সেই রকম নয়, কিন্তু সবাই আসে প্রত্যেক বছর। এইখানে এই পার্পেল জামা আর হলুদ শালটা হচ্ছে আমি, কিছু কিছু জায়গায় ক্লিপ রয়েছে। আর এখানে আমি খেলবো নাই বলেছিলাম, আমি আর আমার হাজব্যান্ড খেলতে চাই না, তবু আমাদের জোর করে বসানো হয়, তাই ওই একজন করে উঠলে একটু করে খেলার জন্য আমাদের বসানো হয়, তাই এখানে বসেছি। আর এখানে ভিডিওটা করতে দিয়েছি, সে একেবারে অনেকটা বড় ভিডিও করেছে, সেই জন্যে সেটাকে স্পিড বাড়িয়েই দিলাম। এইখানে সবাই ছেলে মেয়ে বাচ্চা সবাই খেলা হচ্ছিল। আর মায়েরা যখনই মানে বাচ্চারা আউট হচ্ছিল, মায়েরা উঠে গেছিলো সেই লাস্ট পর্যায়ে, তখন বাচ্চাদেরই খেলা শেষ পর্যন্ত হয়। তাই বাচ্চাদের জন্য যেহেতু 2টো করে গিফট করা হয়েছিল, তাই বাচ্চাদের আর সেই গিফটগুলো
দেয়া হয় না, মানে বড়দের সেই গিফটগুলো দেয়া হয়েছিল, মানে যারা পায়নি সেইভাবে। কারণ সবাই বাচ্চারা যখনই হেরে যাচ্ছে তখন বাচ্চাদের না তুলে মায়েরা বাবারা উঠেছে খেলাটা, সেই জন্যে। কারণ গিফটগুলো বড়দের ছিল, বড়দের জন্য দুটো করে গিফট ছিল, আর বাচ্চাদের তো দুটো খেলার দুটো গিফট করে দেয়া হয়েছিল। আর একই রকম গিফট করা হয় বাচ্চাদের, যেহেতু ছোট ওরা নানা রকম সাইজে, যাতে ওদের না কষ্ট হয়, তাই সবার জন্যেই গিফট করা হয়। আর এটা বলা হয় না আগে থেকে, যারা নতুন আসে তারা তো জানে না, তারা খুব আনন্দের সাথে খেলে, জানে। আর যারা পুরনো তারা জানে যে গিফট পাবো। আর এখানে অনেকটা স্পিড বাড়িয়েই দিতে হয়েছে, কারণ ওই যে বড় করে ভিডিওটা হয়েছিল সেই জন্যে, না হলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আর তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে। আর ভিডিওটা সেই জন্যে খুব বেশি বড় করিনি, একটু ছোটোর মধ্যেই করার চেষ্টা করেছি যতটা পেরেছি। আর এই যে লাস্ট পোর্শনে দেখতেই পাচ্ছ সব বাচ্চারাই বসে গেছে, মা বাবা সবাই উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, ফটো তুলবে তো বোন, হ্যাঁ ভালো করে ধরো। ফার্স্ট প্রাইজ, ফার্স্ট প্রাইজ অনেক জোর সেকেন্ড, অনেক যুদ্ধ করে এই থার্ড কোথায়? চলো কোন দিকে? থ্যাংক ইউ। সেকেন্ড কোথায়? যেটা অরিজিনাল সেটা কত মানা মন খারাপ না হয়, বাচ্চাদের জন্য সবার এক গোল করেছে এই জন্য। লাস্টে এই যে নাচানাচি হচ্ছিল একটু, সেখানে একটু ভিডিও করেছিলাম, সেই সব দিয়ে দিলাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক করো, যারা লাইক করতে ভুলে গেছো অবশ্যই লাইকটা করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী দিনে তো আবার রান্নার ভিডিও দেবো, খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে নতুন বছরে, সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই দেখো, সঙ্গে থেকো, আমিও তোমাদের সাথে থাকবো। আর তোমরাও 1 জানুয়ারি বা 31 ডিসেম্বরে কিভাবে আনন্দ করেছো সেগুলো কমেন্ট করে জানিও। আমরা নিজেদের মতন নিজেদের সবাইকে নিয়ে আনন্দ করে থাকি, কারণ কিছু করার নেই, কোথাও যাওয়ার থাকে না, প্রচুর কাজের চাপ থাকে, সেই জন্য কোথাও গিয়ে অনেক টাকা পয়সা খরচা করে আনন্দ করার মতন সুযোগ সুবিধা হয় না। তাই নিজেদের মতন সবাইকে ডেকে এইভাবে আনন্দ করি। আর সবাই দেখতে পেয়েছো কেউ কারোর সাথে কিন্তু চেনা জানা নেই, তাতেই কিন্তু খুব মানে মজা করা হয়। অনেকেই প্রথমবার এসেছে, প্রত্যেকবারই এইরকমই হয়। আর কিছু ফটো একটু শেয়ার করলাম, অল্প কিছু, বেশি নয়, ছোট্ট করে। আশা করি ভালো লাগবে, সঙ্গে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।